আসসালামু আলাইকুম। তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের একটি কেকের রেসিপি দেখাবো। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিলাম, বোলের মধ্যে দুটি ডিম ভেঙে দিলাম। এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিম ব্লেন্ড করে নিচ্ছি। আবার কি হয়ে গেল? ডিম ব্লেন্ড করে নিচ্ছি। আস্তে 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 দুটি ডিমের সাথে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। একসাথে নেড়ে চেড়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো কেকের মধ্যে কোনো লাঞ্চ জমে না থাকে। এর সাথে আমি অ্যাড করে নিলাম তেল। আস্তে আস্তে তেল ঢেলে নিচ্ছি। তেল, চিনি, ডিম একসাথে মিক্সড করে নিলাম ভালো করে, যাতে কোনো দলা পেকে না থাকে। এরপরে আমি আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি ময়দা। একসাথে অ্যাড করলে দলা পেকে যাবে। আমি আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি। তারপরে আমি সামান্য পরিমাণ ঘন হয়ে গেছে, সামান্য পরিমাণ দুধ দিয়ে আবার আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। আবার সম্পূর্ণ ময়দাটা আস্তে আস্তে একসাথে অ্যাড করে নিচ্ছি। ভালো করে কাঁটা চামচের সাহায্যে এটা আবার ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে ভালো করে একসাথে অ্যাড হয়। আবার আস্তে আস্তে দুধ মিশিয়ে নিচ্ছি। এভাবে আমার কেকের ব্যাটার আমি রেডি করছি। তারপরে এক চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা, স্বাদ মতন লবণ অ্যাড করে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণ দেওয়া শেষে স্বাদ মতন লবণ অ্যাড করে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ একসাথে অ্যাড করে নেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সর্বশেষে আমি এখানে এক মোটকা ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিব, যাতে ডিমের গন্ধটা কেকের মধ্যে না আসে, যাতে ফ্লেভারটা ভালো হয়। সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমার কেক সম্পূর্ণ রেডি। তারপরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ফয়েল পেপার দিয়ে ভালো করে ঠিক করে নিলাম। এরপরে আমি আস্তে আস্তে কেকের ব্যাটারটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ এখন কেকের ব্যাটার ঢেলে এখন আমি ট্যাপ করে নিচ্ছি। আমার কেক এখন রেডি হয়ে যাচ্ছে। এখন আমি উপরে কিছু বাদাম ছিটিয়ে দিলাম। এখন আমার কেক রেডি। এখন আমি এটা ঢেকে চুলায় দিয়ে দিব। আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম, 2 মিনিট গরম করে নিচ্ছি। গরম করার পরে আমি এটা কেক চুলায় দিয়ে দিব। আমি তারপরে চুলায় 40 মিনিটের জন্য কেক বসিয়ে দিলাম। 40 মিনিট পর আমি আপনাদের আবার কেক কী রকম হয়েছে সেটা দেখাবো। আমার কেকের ফাইনাল লুক। আমার কেক রেডি হয়ে গেছে, একদম নরম, সফট, তুলতুলে। এখন আমি আপনাদের কেটে দেখাবো। অপর পিঠ করেও দেখালাম, দেখেন কি সুন্দর কালার এসেছে। এখন আপনাদের কেকটা কেটে দেখাবো। একদম সফট, তুলতুলে, নরম, বাজারের মতো হয়েছে।